হ্যালো, আসসালামু আলাইকুম। কে? এই দেখো তো কে ফোন দিচ্ছে। হ্যালো, হ্যাঁ বল। আরে দেবো রে ভাই, একটু ধৈর্য ধর। এতদিন যখন সহ্য করছিস। আচ্ছা ঠিক আছে, কি করি বলো তো? কাজের মধ্যে কোনো টাকা দেওয়া লাগবে। কি করবা? এই চলো, এই বুড়িয়ারে ধরবো আজকে। বাসায় আসতেছে। হ্যাঁ চলো। বুড়ে রে ডিম দিয়ে টিফিন নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ঝটপট টিপসই দেন তো। টিপসই মানে? এটা তো ফাঁকা দলিল। দলিল দিয়ে তুই কি করিস? এই দলিলে তো আমি টিপসই দেবো না। আমি ফাঁকা দলিল টিপসই দিতে পারবো না। আরে চাচা, ফাঁকা দলিল হয়েছে তো কি হয়েছে? আপনার ভাতিজা চোর না ডাকাত আপনার সমস্ত সম্পদ লিখে নেবে। আর এখানে আপনার ছেলেরও তো সিগনেচার আছে, ব্যাংকে একটা কাজ আছে, এর জন্য লাগবে। তাড়াতাড়ি টিপসই দিয়ে দেন, এত কথা বলিয়েন না তো। হ্যাঁ আচ্ছা, ও তো ঠিকই বলেছে। আমার একটা জরুরি কাজে ব্যাংকের টিপসই লাগতেছে আপনার। দেন না, কথা না বাড়িয়ে একটা টিপসই দিয়ে দেন। বৌমা, তুমি যে বললা চিটার না বাটপার, আসলে ওকে তো আমি ভালো করেই চিনি। ও কেমন মানুষ সেটা আমার ভালো করেই জানা আছে। এই ভাতিজা ছাড়া, আমার একমাত্র ছেলে ছাড়া কে আছে? একটা মেয়ে 2 দিন পরে বিয়ে হলেই পরের বাড়িতে চলে যাবে, ওই বিদেশ মাটিতে থাকে। তবে এই থাকা স্টাম্প লাগবে কেন? এটা তো আমি সইতে দেবো না, আমি দিতে পারবো না। আমার ছেলে আসবে বিদেশ থেকে, তারপরে ওই যেটা বলবে আমি সেটাই করবো। তবে শোন, তোকে আমি নিরাশ করবো না। আমার যেটুকু জমা জমে আছে তোকে অর্ধেক ভাগ দেবো, আমার ছেলে করে। ও এতক্ষণ ভালোভাবে বলতেছি, গায়ে লাগতেছে না তাই না? দে টিপসই গুলা, টিপসই দে। আরে বলছি না আমি টিপসই দেবো না। আর কি ধরনের? এই বুড়া, ভালো চাস টিপসই দিয়ে তাড়াতাড়ি টিপসই দে। এই বুড়া, টিপসই দিয়ে বলছি। আসেন দিবি না। আমি দেবো না। কি আমি হবে টিপসই দেবো না। আমি দেবো না বলছি, আমি দেবো না। টিপসই দিয়ে বলছি। না না, কি হইছে ভাই? এরকম করতেছ কেন? এরে তুই যা এখান থেকে, তুই এখানে যা। দেখো বুইড়া, তুমি কিন্তু খুব খারাপ করতেছো। খারাপে দেখছিস কি? আমি টিপসই দিয়ে বলছি, আমি টিপসই দেবো দে। না। না না, আমি দেবো না। ঠিক দে নে। দেবো না, দেবো না। দেখ, কাজটা কিন্তু তুই ঠিক করলি না বাবা লেলিন। চল। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমার থেকে ভালো কেউ জানে না। এই কথাটা যদি তুই বাইরে কোনো লোককে বলিস তাহলে আমার থেকে আর খারাপ কাউকে দেখতে পারবি না। তোকে আজকে ছাড়ি দিলাম তোর কপাল, আর তোকে ফাইনাল করে দেবো। কথাটা মনে রাখিস। কিরে ভুবন, তুই এমন দৌড়াচ্ছিস কেন? আরে এমন দৌড়ে কোথায় যাচ্ছিস তুই? ভাইয়া হঠাৎ করে কোনো কিছু না বলে চলে আসতে যে কোনো সমস্যা? আরে না পাগলি, কোনো সমস্যা নাই। সামনে তো ঈদ, তাই বাবাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে আসলাম। আর তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? ভাইয়া তুমি আসতো ভালো হয়েছে। তুমি জানো না লেলিন ভাইয়ার বউ আব্বুকে অনেক মারধর করতেছে। একটি কিসের জন্য ফাঁকা স্টাম্প এনে আব্বুর থেকে জোর করে সই নিচ্ছে। আব্বু সই দিচ্ছে না দেখে আব্বুকে মারধর করতেছে। তাই আমি নিচে দৌড়ে আসলাম, যদি কাউকে পাই আব্বুকে বাঁচাবো। কি লেলিন আর ওর বউয়ের এত বড় সাহস আমার বাবার গায়ে হাত দিচ্ছে? আমার বাবার গায়ে? তাই তুই লাগেজটা নিয়ে আয়। চলো। এ শোন, আমি তোকে এতটুকু ছোট থেকে মানুষ করছি কোলাপিটে করে, আর তুই আমার গায়ে হাত তুলে আমার জায়গা সম্পত্তি সব লিখে নিলি। আল্লাহ তোর বিচার করবে, উপরে একজন আছে তোর বিচার করবে। এই চল, তোর বিচার করবে। আল্লাহ কি বিচার করবো? আল্লাহ বিচার করবো না, কেউ দেখতে যাবে না। আমি তোর এখন বিচার করবো, সেটা তুই দেখবি। এই দেখবি বিচার কি করতে পারি আমি। আল্লাহ একজন। এই ভাই, আপনার এত বড় সাহস, আপনি আমার বাবাকে হাত দেন? আমার বাবার গায়ে? হ্যাঁ, ভুল বুঝিস না, গায়ে হাত দিলি। ভুল বুঝবো না।
আমি আমার বোনের কাছে সব কথা শুনছি। সম্পত্তির জন্য আপনি আমার বাপের সাথে যা অত্যাচার করছেন, আমার বাবার গায়ে হাত দিচ্ছেন, আমি সব শুনছি। আরে তুই কিসের আপনি আমার কিসের আপনি কিসের আপনি আমার বাবার গায়ে হাত দিয়ে গেল? কি শুনবো তোর কথা আমি? এই দলিলে তার প্রমাণ, এই দলিলে প্রমাণ সব লিখে নিতে বাবা আমার কাছ থেকে। বাবা আমি আসছি বাবা, তোমার সন্তান আসছে, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো ভয় নাই। এই আমি কি করি নাই তোর জন্য, কি করি নাই? ওই প্রবাস মাটিতে রাতকে দিনকে রাত বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে প্রতি মাসে মাসে তোর আর তোর বয়স শখ আমি পূরণ করছি। আরে নিজের জন্য ভালো একটা পোশাক করি নাই আমি। এই আমি তো প্রবাস থেকে আসলাম, এটা কি তোর পোশাক? এটা তোর পোশাক? শখ করে নিজের জন্য কোনোদিন ভালো কিছু করি নাই। চিন্তা করেছি না আমার ভাই, আমার ভাবি আমার বাবার খেয়াল রাখে, আমার বাবার যত্ন করে, এই তার যত্ন, এটা তার নমুনা। হ্যাঁ তুই এত বড় হারামি, এত বড় সুখে রাখে নেই বাবা, ওই মানুষ একটা। বলো বলো তুমি এটা কেন করলে ভাই, বলো। হ্যাঁ সব আমার যেটা করণীয় ছিল সেটা করে নিছি। তোদের বাপ বেটা যদি বেশি কথা বলিস দুটাকে বের করে দেবো, সব কিছু এখন আমার নামে। তাই নাকি? মগের মূল্য পাইছো তুমি? সব মগের মূল্য পাইছো? দেশে কোনো আইন নাই, দেশে কোনো আইন নাই, মগের মূল্য পাইছো, মগের মূল্য। আচ্ছা তুই হঠাৎ করে কই থেকে আসলি? আমি কই থেকে আসছি তুমি বোঝো না? আমি কই থেকে আসলাম তুমি বোঝো না? কেন করলে তুমি এটা? বলো ভাই কেন করলে? রিপন তুই দাঁড়া। কে তোকে বলছি, তোর বাবা মা যখন তোকে ছোট রেখে মারা যায়, আমি যদি তোকে কোলে পিঠে করে মানুষ না করতাম, তাহলে তুই আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতিস, কাগজ টোকায় খাতিস। আমি কোনোদিন পরিচয় দেই নাই। রিপন আমার একটা ছেলে মাত্র না, এই সমাজ সবাই জানে, সমাজের মানুষ জানে আমার দুটো সন্তান। আমি তোকে কিসের অভাব দিছি বল? তোর টাকা পয়সা, গাড়ি বাড়ি, এমনকি এত সুন্দর একটা বৌমা দেখে তোর বিয়েও পর্যন্ত করে। আমি তোর কিসের অভাব দিছি? তুই কেন করলে এই কাজটা? তুই আমার সম্পত্তি নিছিস, নে নে নিয়ে তুই ভালো থাকিস, তুই ভালো থাক। চাচা আসলে আমি কি বলবো, আমি খুব নিরুপায় হয়ে এই কাজটা করছি চাচা। আপনি হয়তো জানেন না, আমার অজান্তে আমি অনেক ভুল করি, তো আমার অনেকগুলো ঋণ হয়ে গেছে চাচা। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি তোকে আমি কতবার বলছি একটু ভালো হয়ে চল। আমার একটা ছেলে বিদেশ মাটিতে রাত দিন একাকার করে টাকা উপার্জন করে, এবং টাকা আলা তুই চাচা, বড় ভাই ফোন করলেই তোকে টাকা পাঠায়। আমাকে বলে বাবা লেলিন ভাই আমার কাছ থেকে 20,000 টাকা যাচ্ছি। আমি বলি দে বাবা, তোরে তো ভাই, তুই যে নষ্ট হয়ে গেছিস এটা আমি জানতে পারছি, সেজন্য তোকে টাকা দেওয়া বন্ধ করেছি আমি রিপনকে। চাচা আজকে আমার টাকা না ফোন দিয়ে বলছে আজকে যদি আমি আজকের মধ্যে টাকা না দিই চাচা, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমাকে উঠে নিয়ে যাবে। বলবেই তো, তোমার আশেপাশে লোকজনের সঙ্গে মেলামেশা, উল্টা পাল্টা নেশা করা, এগুলোই তো তোমাকে ধ্বংস করছে ভাইয়া, এগুলোই তো তোমাকে ধ্বংস করছে। ভাই আমি তো তোমাকে আমার আপন ভাই মনে করি, কোন দিন তোমার কোন চাওয়াটা আমি অপূর্ণ রাখছি। তুমি আমার কাছে একবার বলে দেখতে যে ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে 5 লাখ টাকা দে, আমি তোমার ভাই তোমাকে দিতাম। আর তুমি কি কি করলে? তুমি এটা পিতা সমতুল্য একদম চাচার গায়ে তুমি হাত তুললে, জোর করে তার হাতে টিপসই নিলে। তুমি বলো তুমি কি এটা মানুষের কাজ করেছো? মানুষের কাজ করেছো তুমি। দেখ ভাই আমি অনেক ভুল করছি ভাই, আমার এই সম্পত্তির দরকার নেই, আমার এই সম্পত্তির দরকার নেই। আর তুমি ওকে বলে দাও আমি আজকে টাকা ম্যানেজ করতে পারিনি, আমি আজকে টাকা ম্যানেজ করতে শোনো পারিনি। ভাবি, এই তোমাকেও আমি শত শত দিন ফোন দিয়ে বলেছি ভাবি তুমি ভাইয়ের দিকে খেয়াল রাখো, ভাইয়াকে একটু ভালো পথে আসতে বলো, ভাইয়াকে একটু ভালো হতে বলো। এত টাকা পাঠাইছি আমি, বের করো দেখি তোমরা কিছু টাকা আমাকে দেখাও। পারবে? পারবে না। আর শোনো ভাবি, ভয় পাওয়ার কিছু নেই, ওকে ফোন দিয়ে বাসায় আসতে বলো, টাকার ব্যবস্থা আমি করব। দাও ফোন দাও। চাচা চাচা আমাকে ক্ষমা করে দাও চাচা, চাচা আমাকে খুব আমি হ্যাঁ বুঝতে পারিনি। তুই ওর চাচা আমাকে বাবা ক্ষমা করে দাও। বাবা ওদেরকে ক্ষমা করে দাও। ওঠো, আমি তোমার গায়ে হাত তুলছি, তুই আমার সন্তান, তুই ভুল করছিস, তাতে কি হয়েছে? ভাই। বাবা মা তো ক্ষমা করে দিবা, আজ থেকে তুই খারাপ কথা হাঁটিস না। বাবা না চাচা আমি কথা দিলাম চাচা, আমি আর কোনোদিন খারাপ কথা হাঁটবো না চাচা। ভাই তুমি আমার কথা শোনো, তোমার কিছু বলতে হবে না, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করতেছি। এরপর কোনোদিন যদি তুমি কোনো অসৎ পথে হাঁটো, আমার বাবার সঙ্গে কোনো অন্যায় করো, সেদিন কিন্তু আমি ভুলে যাব তুমি আমার ভাই। আজকের দিনটা আমি তোমায় ক্ষমা করলাম। এই দলিলটা ছিঁড়ে ফেলে দিয়ে
বাবা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে বাবা। যাও ভাবি, তুমি ফোন করে বলো, ওকে আসতে বলো, টাকার ব্যবস্থা আমি করতেছি। টাকার ব্যবস্থা করে দেবে ক্ষমা করে দিয়েছে